দাফন কাজে বাধা দেওয়া হচ্ছে মুন্নি নামের যে টিকটকার মেয়েটি মারা গেছে তাকে। কেন তাকে দাফন করতে বাধা দেওয়া হয়েছে বা গ্রামবাসী বাধা দিয়েছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না বলেই অনেক কথাই বলছেন। এখন ক্লিয়ার করে দিই আমি। আমরা যারা মিডিয়াতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছি, আমাদের এই কাজগুলিতে সবসময় আমরা কখনো আল্লাহ, নবী, রাসূল, কোরআন বা আমরা যে যে ধর্মে আছি এই ধর্মকে অবজ্ঞা করি না। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আমাদের উপর যেসব ফরজ, ওয়াজিব বা সুন্নত, নফল যা যা মানে আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেগুলো আমাদের পালন করতে হবে। ঠিক না বেটি? এবার আসি মেয়েটির কথা। ইদানিং কালে আমরা যেসব জিনিসগুলো দেখি সেইটা হচ্ছে যে একজন শিল্পী যখন চলচ্চিত্র, মিডিয়াতে বা টিকটক, লাইকি বা এনিথিং সোশ্যাল সাইডে ইনভলভ হওয়ার পর তারা যখন লাইমলাইটে চলে যায় তখন তাদের জীবনের জৈবিক চাহিদাটুকু বেড়ে যায়। কাপড় চোপড়, মানে এই যে হাতের ঘড়ি, চুড়ি, শাড়ি, লেহেঙ্গা, হাবি জাবি সবকিছু বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে এদের তখন আর্থিক একটা সংকট তৈরি হয়। এই আর্থিক সংকটটা কাটানোর জন্য এরা তখন কি করে, একটু ডিফারেন্ট ওয়েতে চলে যায়। কোন ওয়েতে? সেই ওয়েটা হচ্ছে অবৈধ ওয়ে। এই অবৈধ ওয়েতে হয় এরা কি করে, একজন মানুষের সাথে প্রেম করে, চলে কৌশলে টাকাওয়ালা ব্যক্তিদেরকে তারা হাতিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এই লোকগুলির সাথে প্রেমের আদান প্রদান ঘটে। এই আদান প্রদান করতে গিয়া একটা সময় কি হয়, বাটে পড়ে যায় এ পক্ষ ও পক্ষ, দুই পক্ষ। এই দুই পক্ষের যখন মারামারি গ্যাঞ্জাম চরমে যায়, তারপর আর্থিক অবস্থান থেকে যখন এই টিকটকার মেয়েগুলি বা মিডিয়া পার্সনরা ভালো বেনিফিট আনতে পারে না, তখন কৌশলটা একটু চেঞ্জ হয়ে যায়। এই কৌশল চেঞ্জ করতে গিয়া তখন আর্থিক সম্মুখীন এবং শারীরিক, মানসিক এবং দৈহিক লাঞ্ছনার শিকার হয় পাশে থাকা লোকটি। এতে করে কি হয়, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চরমে যায়। মুন্নি যেভাবে মারা গেছে, মুন্নি মারা যাওয়ার মূল রহস্য হচ্ছে, মুন্নির নিউজগুলো ঘেটে যতটুকু পাইলাম তাতে মনে হয়েছে এরা, এই মেয়েটি সবসময় একটু উগ্রভাবে চলাফেরা করার চেষ্টা করত। তার ভিডিওগুলো দেখে এতটাই মারাত্মকভাবে মানে বিমর্ষ হয়েছি যা আপনাদের বলে বুঝাইতে পারবো। এত বাজে অ্যাক্টিভিটিসে ভিডিও করেছে, এত বাজে তার অ্যাটিচিউড ছিল যা আপনাদের বলে বুঝাইতে পারবো।